এসএসসি 2016 গোটা প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এই প্রেক্ষাপটে প্রাথমিক 32,000 চাকরি বাতিলের যে নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিয়েছিলেন, তার শুনানি এবার হবে বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে। আর এই রায়ের উপরই নির্ভর করে আছে 32,000 শিক্ষক শিক্ষিকার ভাগ্য। আর এই প্রেক্ষাপটেই 2014 সালের টেট নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। আদালতে জমা দেওয়া চার্জশিটে দুর্নীতির নানা রূপ তুলে ধরেছে সিবিআই। চার্জশিটে দাবি করা হয়েছে, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্যরা মিলে দুর্নীতি করেছেন। 2014 সালের টেটের ফলাফল বেরিয়েছিল 2016 14 সেপ্টেম্বর। গত ডিসেম্বরে আদালতে জমা দেওয়া সাপ্লিমেন্টারি চার্জশিটে সিবিআই দাবি করেছে, 2017 সালে যখন নিয়োগ প্রক্রিয়া চলছিল তখন অসংখ্য চাকরি প্রার্থী পর্ষদকে চিঠি লিখে জানিয়েছিল যে একটি প্রশ্নের জন্য দুটি সঠিক উত্তর দেওয়া হয়েছিল। 2017 সালের 20 নভেম্বর পর্ষদের তরফে রেজলিউশন পাস করে বলা হয়, যারা উত্তর বি লিখেছিলেন তাদেরকে 1 নম্বর করে দিতে হবে। সেই 1 নম্বরের ভিত্তিতে যাকে খুশি চাকরি দেওয়া হয়। চার্জশিটে সিবিআই দাবি করেছে, ইচ্ছাকৃতভাবেই 270 জনের নাম, রোল নাম্বার, বাবার নাম রেজলিউশনে রাখা হয়নি। নমস্কার বন্ধুরা, প্রাথমিকে যে 32,000 শিক্ষক বাতিল মামলার যে শুনানি রয়েছে, সেই শুনানি সংক্রান্ত বিস্তারিত তোমাদের কাছে এই ভিডিওটার মধ্য দিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো যে এই আবহে চাকরি বাতিল হওয়াটা কতটা সম্ভাবনার, সেই বিষয়টা আর নতুন করে বলতে হবে না। কেননা এসএসসির ক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখলাম, 26,000 কিন্তু চাকরি বাতিল হয়ে গেছে। তো সেক্ষেত্রে প্রাইমারিতে যে 32,000 চাকরি বাতিলের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, সেটা বহাল থাকবে না, সেই বিষয়টা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো সঠিক তথ্য দেওয়া যাচ্ছে না। বহাল থাকতেও পারে, আবার সেটাকে খণ্ডিতও করতে পারে আমাদের কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। কিন্তু 2016 সালে এবং 2014 সালে যে নিয়োগটা হয়েছে, সেই নিয়োগের উপর প্রচুর দুর্নীতি হয়েছে, সেটা তো স্বাভাবিক ব্যাপার। কেননা সেই সময় আমাদের যে শিক্ষামন্ত্রী এবং আমাদের যে পর্ষদ সভাপতি ছিলেন, দুজনেই কিন্তু করাপ্টেড। কেননা আমরা প্রত্যেকেই দেখেছি দুজনেই কিন্তু জেল খেটে এসছে, ঠিক আছে। এখনও একজন জেলের মধ্যে রয়েছে, আর একজন জেল খেটে বেরিয়ে এসছে। মানিক ভট্টাচার্য জেল থেকে বেরিয়েছে, কিন্তু পার্থ চট্টোপাধ্যায় এখনও পর্যন্ত কিন্তু জেলের মধ্যে রয়েছে। তো আজকের হতে চলেছে এই 32,000 মামলার শুনানি। তো ওখানে কি বিস্তারিত তোমরা নিউজ মারফত একটু শুনে নিলে, তো বিস্তারিত আলোচনা করছি। তো প্রাথমিক স্তরে প্রায় 32,000 চাকরি বাতিল সংক্রান্ত মামলার দ্রুত শুনানির জন্য বুধবার কলকাতা হাইকোর্টের আবেদন জমা পড়ল। বিচারপতি তপব্রত চ্যাটার্জি ও বিচারপতি ঋতব্রত মিত্রের ডিভিশন বেঞ্চে মামলাটি দ্রুত শুনানির আবেদন করা হলো। তো মামলাকারীদের বক্তব্য, এই মামলায় অন্তর্বর্তী নির্দেশ থাকায় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাই দ্রুত শুনানির ব্যবস্থার দাবি জানিয়েছেন তারা। বিচারপতি তপব্রত চ্যাটার্জি এবং বিচারপতি যে ঋতব্রত মিত্র, ওনাদের বেঞ্চে। তো বিচারপতি তপব্রত চ্যাটার্জির বক্তব্য, মামলার বাকি সব পক্ষকে নোটিশ আগে দিতে হবে, সেই সঙ্গে মামলার সব পক্ষকে এসে শুনানির দিন ঠিক করার জন্য আবেদন করতে হবে। না হলে এক পক্ষের আবেদন শুনে আদালত শুনানির দিন ঠিক করলে তাতে নির্দিষ্ট দিনে শুনানি নাও হতে পারে। আদালতের পরামর্শ, আজ বৃহস্পতিবার সব পক্ষকে নিয়ে ডিভিশন বেঞ্চে দ্রুত শুনানির আবেদন করার কথা বলেছেন মামলাকারীরা। প্রসঙ্গত, এই মামলা এতদিন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে শুনানি চলছিল। সিঙ্গেল বেঞ্চে 32,000 নিয়োগ বাতিল করে দেওয়া হয়েছে। তো প্রথমে মামলার রায় বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে যায়। তো এই নির্দেশ স্থগিতাদেশ হয়। পরে বিচারপতি সৌমেন সেন সেই স্থগিতাদেশের মেয়াদ কিন্তু বাড়িয়ে দিয়েছিলেন। শেষ পর্যন্ত অবশ্য বিচারপতি সেন এই মামলার থেকে সরে দাঁড়ান, নিজের একটা পার্সোনাল কারণ দেখিয়ে কিন্তু সরে গেছেন। কেননা আমরা প্রত্যেকেই জানি সৌমেন সেন যে রায়গুলো দিয়েছে, প্রত্যেকটা কিন্তু প্রায় বলতে গেলে সরকারের পক্ষেই হয়ে কিন্তু রায়গুলো দিয়েছিলেন, যে কারণে সম্ভবত হয়তো এসএসসির মামলাটার যে রায়, সেই রায়টাকে দেখে সরকারের পক্ষে হয়তো রায় না দিতে পারবে, সেই ভেবে হয়তো সরে গেছি। এটুকু আমার মতামত। তো কি হতে পারে জানি না, মোটামুটি নিজের পার্সোনাল কারণ দেখিয়ে কিন্তু এই মামলা থেকে সরে গেছে, ঠিক আছে। তো বিচারপতি সেন এই মামলা থেকে সরে দাঁড়ান। মামলা কিন্তু এখন রয়েছে বিচারপতি তপব্রত চ্যাটার্জির ডিভিশন বেঞ্চে। তো 42,000 যে শিক্ষক নিয়োগ হয়েছিল 2014 সালে, সেই 42,000-এর মধ্যে কিন্তু 32,000-এর শিক্ষকের চাকরি বাতিল করে দিয়েছিল কিন্তু জাস্টিস গঙ্গোপাধ্যায়। তো সেটা এখনো পর্যন্ত স্থগিতাদেশ রয়েছে। তো এই স্থগিতাদেশ কবে নাগাদ উঠতে চলেছে, আদৌ এদের চাকরিটা থাকবে নাকি বাদ যাবে, সেই বিষয়টা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত দ্বিধার মধ্যে রয়েছে। তো কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদের কাছে আলোচনা করব। তো এইটুকুই আপডেট রয়েছে। তো কোনো আপডেট পেলে খুব শীঘ্রই তোমাদের কাছে ভিডিও নিয়ে আসবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর
আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো যে 42,000 যে চাকরি বাতিল যে মামলাটি, সেই মামলায় চাকরিগুলো বাতিল হবে কি না আমি বেশ কয়েকটি পয়েন্ট তোমাদের কাছে উল্লেখ করব এবং তোমরা নিজেরাই বিচার করবে যে চাকরি বাতিল হতে পারে কি না। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, বাই।